শুধু এইটুকুই দেওয়া হয়েছিল তোমাকে। কোনো নাম নেই, কোনো ব্যাখ্যা নেই, দ্বিতীয় কোনো সুযোগ নেই, শুধু একটা ভাঁজ করা কাগজ। রাত 2টায় তোমার দরজার নিচ গিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর একদম নিচে লাল কালিতে হাতে লেখা, একটাও ভাঙলে আর ফিরবে না। তোমার চলে যাওয়া উচিত ছিল, তুমি যাওনি। তুমি নিঃস্ব। একটু কষ্টে আছো, এই পর্যায়ের না। 3 মাস ধরে বাড়ি ভাড়া বাকি, কাল ফোন কেটে দেবে, রান্নাঘরে 1400 টাকা আর আধা খালি বিস্কুটের প্যাকেট। তখনই একজন অপরিচিত লোক সদরঘাটের কাছে একটা দোকানের সামনে তোমার হাতে একটা খাম ধরিয়ে দেয়, বলে ভেতরে 10,000 আছে, আগে কাগজটা পড়ো। তুমি নিয়ে নাও, অবশ্যই নিয়ে নাও। খামের ভেতরে টাকা, আসল 2 বার গোনো, আর কাগজটা 7টা নিয়ম টাইপ করা, কোনো শিরোনাম নেই, কোনো সই নেই। নিয়ম 1, আমরা কে কখনো জিজ্ঞেস করবে না। নিয়ম 2, নির্ধারিত সময়ের বাইরে এ বিষয়ে কারো সাথে কথা বলবে না। নিয়ম 3, সবসময় দ্বিতীয় ফোন ব্যবহার করবে, নিজেরটা কখনো না। নিয়ম 4, কোনো লোকেশন দেওয়া হলে একা যাবে। নিয়ম 5, কেউ পিছু নিলে ভিড়ের মধ্যে ঢুকে যাবে, দৌড় দেবে না। নিয়ম 6, তোমাকে পরীক্ষা করা হবে, কখন জানবে না। নিয়ম 7, কোনো নিয়ম ভাঙলে আমরা খোঁজার আগেই উধাও হয়ে যাও। 3 বার পড়লে হাত কাঁপছে না তোমার? কাঁপা উচিত ছিল। 3 দিন পর একটা প্যাকেট আসে, কোনো ঠিকানা নেই, ভেতরে একটা সস্তা বার্নার ফোন, কালো, চার্জ দেওয়া, একটাই কন্ট্যাক্ট সেভ করা, হ্যান্ডলার। তুমি অপেক্ষা করো। রাত ঠিক 11টায় বাজে, একটাই মেসেজ, লকার 7, সদরঘাট টার্মিনাল, কাল সকাল 8টা, একা আসবে। ব্যাস, তুমি রিপ্লাই করো না, বলা হয়নি তোমাকে। পরদিন চলে যাও, লকার 7 টার্মিনালের একদম পেছনের কোণে, নদীর পানি আর ডিজেলের গন্ধ, চারদিকে মানুষ, কেউ তোমাকে দেখছে না। লকারের ভেতরে একটা সিল্ড ফোল্ডার, একটা ছোট চাবি আর আরেকটা খাম, এবার 20,000। সেখানে ফোল্ডার খোলো না, রিকশে নাও, 20 মিনিট চড়ো, তারপর ঠিক মতো শ্বাস নাও। ফোল্ডারের ভেতরে ছবি, একটা বিল্ডিং, একটা সময়সূচি, একটা নাম লাল বৃত্তে ঘেরা। এখনো বুঝতে পারছো না মানে কি, কিন্তু তুমি এর মধ্যে ঢুকে গেছো, আর পেছনের দরজাটা এইমাত্র বন্ধ হয়ে গেছে। মিরপুরের একটা চায়ের দোকানে বসে আছো, 2 সপ্তাহ হয়েছে, 3টে ড্রপ দিয়েছ, কি নিয়ে যাচ্ছ জানো না। প্রথমটার পর থেকে নিজেকে এই প্রশ্ন করা বন্ধ করে দিয়েছ। তখনই একজন অপরিচিত লোক তোমার সামনে এসে বসে, কখনো দেখনি, হাসে, চা অর্ডার করে, গল্প শুরু করে, যেন পুরনো বন্ধু। জিজ্ঞেস করে কি করো, প্রায় বলেই ফেলছিলে। তারপর মনে পড়ে নিয়ম 6, তোমাকে পরীক্ষা করা হবে, কখন জানবে না। সরাসরি তার চোখের দিকে তাকাও, তেমন কিছু না, বলো। সে ধীরে মাথা নাড়ায়, হাসিটা চোখে পৌঁছায় না। চা শেষ না করেই উঠে যায়। 10 মিনিট পর ফোন বাজে, হ্যান্ডলারের একটাই শব্দ, ভালো। বুকটা ধরাস করছে। আরও 1 ঘন্টা বসে থাকো সেখানে, পাস করেছ। কিন্তু ওই ঠান্ডা চায়ের কাপ হাতে নিয়ে বসে একটা জিনিস বুঝতে পারো, তোমাকে সব সময় দেখা হচ্ছে, শুধু ওরা না, তুমি নিজেও নিজেকে দেখছো, কারণ প্রায় ভেঙে ফেলেছিলে। 6 সপ্তাহ, পুরনো ফ্ল্যাট ছেড়ে দিয়েছ, নতুন জায়গা, ভালো এলাকা, পরিবারকে বলেছ লজিস্টিক্সের চাকরি পেয়েছ, ওরা বিশ্বাস করেছে, কারণ করতে চেয়েছিল। মাকে নতুন ফোন কিনে দিয়েছ, সে কাঁদে। তুমি ঠিক 4 মিনিটের জন্য খারাপ লাগে, তারপর কাজে ফিরে যাও। ড্রপগুলো বড় হচ্ছে, লোকেশন দূরে সরছে। গত সপ্তাহে চট্টগ্রামে ছিলে, তার আগে সিলেট, সবসময় একা, সবসময় নগদ, সবসময় বার্নার। প্যাকেটগুলো কখনো খোলো না, এটা নিয়মই নেই, কিন্তু নিজেই বানিয়ে নিয়েছ, কারণ কিছু জিনিস একবার জানলে আর ভোলা যায় না। হ্যান্ডলার এখন ভয়েস নোট পাঠাচ্ছে, শান্ত গলা, কোনো চেনা টান নেই, সবসময় সংক্ষিপ্ত, সবসময় নির্ভুল। এক রাতে ভয়েস নোট আসে, তোমাকে প্রমোশন দেওয়া হয়েছে, নতুন নিয়ম আসবে, প্রস্তুত তো? তুমি লিখে পাঠাও হ্যাঁ, একটুও থামনি। পরে রাতে ছাদের দিকে তাকিয়ে শুয়ে থাকতে থাকতে এটাই তোমাকে ভয় দেখায়, প্রশ্নটা না, উত্তরটা দিতে দেরি হয়নি, এটাই। নতুন নিয়মগুলো আসে অন্যভাবে, কাগজে না, সামনাসামনি। মধ্যরাতে উত্তরার একটা মোড় থেকে গাড়ি তোমাকে তোলে, কালো কাঁচ, কোনো কথা নেই। 40 মিনিট চলার পর কোথায় আছো বুঝতে পারছো না। একটা বিল্ডিং, একটা ঘর, একটা টেবিল, 4 জন বসা। ওরা তোমার নাম জানে, আসল নাম, তোমার মায়ের বাসার ঠিকানা জানে, তোমার বোনের স্কুলের নাম জানে। শান্তভাবে বলে, ভয় দেখানোর ভঙ্গিতে না, শুধু যেন বুঝিয়ে দেয় সম্পর্কটা কতটা গভীর। টেবিলের মাথায় বসা লোকটা একটা নতুন ফোল্ডার তোমার দিকে ঠেলে দেয়। এখন থেকে, সে বলে, তুমি আর বাহক না, একটু থামে, তুমি ম্যানেজার। যে অঙ্কের কথা বলে 1 মুহূর্তের জন্য চোখের সামনে ঝাপসা হয়ে যায়। নিয়ম 1 মনে পড়ে, আমরা কে কখনো জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করো না, কিন্তু সেই ঘরে বসে 4টি মুখ তোমাকে দেখছে। বুঝতে পারো, এটা কোনো নেটওয়ার্ক না, এটা একটা মেশিন, আর তুমি এইমাত্র এর একটা যন্ত্রাংশ হয়ে গেছো। 3 মাস, নতুন পদে, এখন তোমার নিচে মানুষ আছে, 5 জন, তরুণ, ক্ষুধার্ত, ঠিক যেমন তুমি ছিলে। তুমি তাদের ট্রেনিং দাও যেভাবে তোমাকে দেওয়া হয়েছিল, নিয়মগুলো দাও। দেখো, তারা প্রথমবার নিয়ম 7 পড়ছে, চেহারাটা চেনা লাগে, তোমারও এমন ছিল। টাকা এখন অবিশ্বাস্য, 2টো ফোন, বার্নার আর নতুন এনক্রিপ্টেড একটা। নিজের পুরনো ফোন আর কোনো কাজে লাগাও না, কিন্তু একটা জিনিস শুরু হয়, ছোট ছোট। 3টে সকাল ধরে বিল্ডিংয়ের বাইরে একটা গাড়ি দাঁড়ানো, প্লেট বদলায়, গাড়ি একই। প্রতিদিন আলাদা রাস্তায় যাতায়াত শুরু করো। একই চায়ের দোকানে সপ্তাহে 2 বার যাওয়া বন্ধ। যে ঘরে ঢোকো, বসার আগে পুরো ঘরটা একবার দেখে নাও। তোমার 5 জনের একজন, রাফিক নামে, বয়স 19,
সবসময় অস্থির, প্রশ্ন করতে শুরু করে, বেশি প্রশ্ন। একবার সতর্ক করো, সে থামে না। সে রাতে হ্যান্ডলারকে কল করো, নিজেকে বলো এটাই ঠিক ছিল। অনেক দিন নিজেকে বলতে থাকো, আর 4 ঘন্টার বেশি ঘুম হয় না, এটা অনিদ্রা না। হ্যান্ডলার একবার বলেছিল, যারা ভালো ঘুমায় তারা মনোযোগ দিচ্ছে না। তুমি সব কিছুতে মনোযোগ দিচ্ছ। খবরের কাগজওয়ালা যে কখনো কাগজ বেচে না, ফার্মেসির মহিলা তুমি ঢুকলেই তাকায়, নতুন কন্ট্যাক্ট 2 বার দেখা হয়েছে শুধু, কিন্তু কিছু একটা ঠিক নেই, বলতে পারছো না কি, শুধু টের পাচ্ছ। হ্যান্ডলারকে জানাও। হ্যান্ডলার বলে, অনুভূতিকে বিশ্বাস করো, কিন্তু নিজে কিছু করো না। দেখো, তাই দেখো, চলতে থাকো, ডেলিভারি দাও, ম্যানেজ করো। কিন্তু রাতে ভালো আসবাবের ঘরে, নতুন টিভির সামনে যে নীরবতা একসময় সাফল্যের মতো লাগত, এখন মনে হয় সুন্দরভাবে সাজানো খাঁচা। এক রাতে বোন ফোন করে, উত্তেজিত, বৃত্তি পেয়েছে, ভার্সিটিতে যাবে, বলে কিভাবে সব চলছে জানি না, কিন্তু তোমাকে ধন্যবাদ। বলো, ভালোবাসি, ফোন রাখো। লেভেল 1 থেকে এই প্রথমবার পুরোটার ভার একসাথে অনুভব করো। শুরু হয় একটা নাম দিয়ে, চেনো না, কিন্তু হ্যান্ডলার এক মেসেজে 3 বার বলে, এটা আগে কখনো হয়নি। নেটওয়ার্কে কেউ কথা বলেছে, তোমার কেউ না, উপরের দিক থেকে মেশিন রক্ত ঝরাচ্ছে। 48 ঘন্টার মধ্যে সব বদলায়, ড্রপ লোকেশন পাল্টায়, 2জন কন্ট্যাক্ট গায়েব। হ্যান্ডলারের মেসেজ ছোট হয়, জরুরি হয়। তারপর একদিন সকালে নীরবতা, কোনো মেসেজ না, কোনো ভয়েস নোট না, কিছু না। 12 ঘন্টা অপেক্ষা করো, প্রথমবারের মতো নিয়ম ভাঙো। একটা জায়গায় যাও, শুধু জরুরি অবস্থায় যাওয়ার কথা, একটা চিরকুট, এক লাইন। ওরা তোমার চেহারা চেনে, নিয়মগুলো এখনো মানো। বিশেষ করে নিয়ম 7, সেই খালি করিডোরে দাঁড়িয়ে থাকো হাতে চিরকুট নিয়ে, কোনো পথ নেই বের হবার। আর বুঝতে পারো, নিয়ম 7 সবসময় যা মনে হয়েছিল তা না। এটা কখনো সতর্কবার্তা ছিল না, এটা ছিল একটা কাউন্টডাউন। 72 ঘন্টা, হয়তো কম। 2টো ফোনই পুড়িয়ে দাও, একটা ব্যাগ নিয়ে ফ্ল্যাট ছাড়ো, শহরের ভেতর দিয়ে ধোঁয়ার মতো চলো, কোথাও থামো না, কারো চোখে চোখ দিও না, সবসময় ভিড়ে থাকো। নিয়মগুলো মনে পড়ে, 7টাই। আর তখন বুকের ভেতর ছুরির মতো বিঁধে যায় একটা সত্যি, এই নিয়মগুলো তোমাকে বাঁচানোর জন্য ছিল না, ওদের বাঁচানোর জন্য ছিল। প্রতিটা নিয়ম তোমাকে আলাদা রেখেছে, বন্দি রেখেছে, অদৃশ্য রেখেছে। নিয়ম 3, দ্বিতীয় ফোন, যাতে তোমাকে সবসময় ট্র্যাক করা যায়। নিয়ম 4, একা যাও, যাতে কোনো সাক্ষী না থাকে। নিয়ম 6, পরীক্ষা, যাতে তোমার ভাঙার সীমাটা ওরা সব সময় জানে। তুমি ছিলে নিখুঁত যন্ত্র, যতদিন না কাজের অযোগ্য হলে। বাস স্টেশন, নগদে টিকিট, এমন একটা শহর যেখানে কোনো পরিচয় নেই। পেছনের সিটে বসে জানালা দিয়ে শহরটা মিলিয়ে যেতে দেখো। পুরনো ফোনে, যেটা মাসের পর মাস ধরনি, মায়ের মেসেজ, অনেক দিন কথা হয় না, ভালো আছো তো? স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো। যে একটা মেসেজ পাঠানো নিষেধ, যেটা পাঠালে সরাসরি পৌঁছে যাবে ওরা, তাই পাঠাও না। এটাই তোমাকে ভেঙে দেয়, কাগজের নিয়মে না, নিজের বানানো নিয়মে। কেউ তোমাকে বলে না এই দুনিয়ার কথা, কোনো নাটকীয় শেষ দৃশ্য নেই, কোনো চূড়ান্ত লড়াই নেই, কোনো পরিষ্কার সমাপ্তি নেই। তুমি বাস থেকে নামো অচেনা শহরে, একটা ঘর নাও, নগদে দাও, বিছানার কিনারে বসে দেয়ালের দিকে তাকিয়ে থাকো। আর কোথাও অন্য একটা শহরে, অন্য একটা মুহূর্তে, 6 মাস আগের তোমার মতো দেখতে কেউ একটা খাম খুলছে, টাকা গুনছে, কাগজ পড়ছে। 7টা নিয়ম টাইপ করা, কোনো শিরোনাম নেই, কোনো সই নেই। আর একদম নিচে, একটাও ভাঙলে আর ফিরবে না। সে পালাচ্ছে না, অবশ্যই না, তুমিও পালাওনি। আর মেশিন চলতে থাকে, তোমাকে নিয়ে, তোমাকে ছাড়া। কারণ এটা কখনো তোমাকে নিয়ে ছিল না, কখনোই না।